আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড 32,000 মামলা সেই হেয়ারিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে যা অ্যাডভোকেট ছিল উনি নিজের কথাটা রেখেছেন। আর এই কেসে আবার নেক্সট হেয়ারিংটা 20 মে আমি শুনতে পেরেছি। 20 মে না হলে 28 মে এমনি কিছু আছে। এক্স্যাক্ট ডেটটা যখন রিটার্ন অর্ডারটা আসবে সেটা আমি বলতে পারবো, কিন্তু লাস্টে আগে 28 মে কনফার্ম করা হয়েছিল। তারপরে 2-3টে যা অ্যাডভোকেট ছিল উনি বলেছে কি আমরা সামার ভ্যাকেশন আগে হেয়ারিংটা করাতে চাই। তাহলে আমি লাস্টে যা শুনেছি 20 মে আবার এই কেসে হেয়ারিংটা হবে। 20 মে না হলে 28 মে, এই দুটোর মধ্যে কোনো একদিন এই কেসে হেয়ারিংটা দেখা যাবে। কিন্তু এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যা আপডেটটা আমরা পেয়েছি, এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যা পুরোপুরি প্যানেলটা বাতিল হয়েছিল সেই কথাটাকে আজকে ডিভিশন বেঞ্চে প্রসাদ থেকে যা অ্যাডভোকেট ছিল উনি তুলেছেন। উনি পরিষ্কারভাবে জানিয়েছে কি অ্যাপটিটিউড টেস্ট সব ডিস্ট্রিক্টেও হয়েছে, আর মোটামুটি যত ডিস্ট্রিক্টে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে সেইটাকে সিঙ্গল বেঞ্চ কনসিডার করেনি। আর যারা যারা উনি পার্সোনালি যাদেরকে চেম্বারে ডেকা হয়েছিল ওদের মধ্যে থেকে যারা যারা বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি সেইটাকে নিয়ে পুরোপুরি জাজমেন্টটা দেওয়া হয়েছিল। কিন্তু আমার এই কথাটা সত্যি না ভুল সেটা পরে দেখা যাবে, কারণ এটা আজকে বোর্ড নিজের রায়টা ওখানে রেখেছে কি প্রত্যেক ডিস্ট্রিক্টেই অ্যাপটিটিউড টেস্টটা হয়েছে। কিন্তু যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই জাজমেন্টটা দিয়েছিলেন কি পুরো প্যানেলটাকে বাতিল করে দেবো, তার মেন বেসটা ছিল কি অ্যাপটিটিউড টেস্টটা সবার হয়নি। ওনার একটা আর ইম্পর্টেন্ট বক্তব্য ছিল কি এই অ্যাপটিটিউড যাদের স্কোরটা অনেক কম আছে ওদের 10/10 9.5 মার্কসটা দেওয়া হয়েছে। কারণটা ওরা টাকা নিয়ে এই চাকরি টাকা দিয়েছিল, তাই জন্য ওদেরকে অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ দুটোকে মিলিয়ে অনেক বেশি মার্কসটা দেওয়া হয়েছে। আর অনেক যাদের মার্কসটা বেশি ছিল ওই র্যাঙ্ক জাম্প করে ওদেরকে চাকরি দেওয়া হয়েছে, সেটা পুরোপুরি ভুল। এই কথাটা বলেছে আপনার প্রাইমারি বোর্ডে যা অ্যাডভোকেট ছিল মিস্টার দত্ত। তো দেখা যাক এরপরে কি হতে পারে। নেক্সট হেয়ারিংয়ে প্রাইমারি বোর্ডদেরকে যা যাওয়ার কথা আছে সেটা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে। 20 তারিখ না 28 তারিখ এক্স্যাক্ট ডেটটা যখন অর্ডার কমপ্লিট হবে সেটা জানা যাবে। কিন্তু নেক্সট হেয়ারিংয়ে এরপরে আর প্রাইমারি বোর্ড নিজের কথাটা রাখতে পারবে না। যা ওদের কথা আছে সেটা নেক্সট হেয়ারিং মধ্যে শেষ করিয়ে দিতে হবে। তারপরে যারা যারা অন্য অ্যাপ্লিকেন্ট আছে মোটামুটি 43 না 44 আপনার আইএ এর কেসে আইএ और ক্যানটা ট্যাগ করা হয়েছে। তো প্রত্যেক যারা যারা সিমিলার আইএ ফাইল করেছে জাজ সাহেব বলেছে কি আপনারা একটা গ্রুপ করে নিন, তার মধ্যে দুজনকে উনি বলতে দেবে, মানে 44-41 আইএকে পুরোপুরি শুনতে অনেক টাইম চলে যাবে। তাই জন্য উনি বলেছে যারা যারা এক সিমিলার আইএ ফাইল করেছে ওদেরকে একটা গ্রুপ করে তার মধ্যে দুজনকে নেক্সট হেয়ারিংয়ে বলা দেওয়া যাবে। সবাইকে বলতে দিলেও অনেক টাইমটা কনজিউম হয়ে বলতে। এইটাই ছিল আজকে আপডেট। নেক্সট হেয়ারিং কী হতে পারে সেটা দেখা যাবে। আজকে শুধুমাত্র এই বড় আপডেটটা ছিল। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এটাকে কন্টেম্প্ট করেছে কি অ্যাপটিটিউড টেস্ট হয়নি। উনি পরিষ্কারভাবে জানিয়েছে কি প্রত্যেক ডিস্ট্রিক্টে যে অ্যাপটিটিউড টেস্টটা হয়েছে সেইটাকে সিঙ্গল বেঞ্চ কনসিডার করেনি। তো নেক্সট হেয়ারিং আবার দেখা যায় কি হবে। আজকে যা হয়েছে আমি আপনাদেরকে একটু শর্টে জানিয়ে দিয়েছি। তারপরে আজকে ম্যাক্সিমাম যা যা জাজমেন্টে যা যা লেখা ছিল সেইটাকে উনি রিড করেছে, আর তারপরে কিছু কিছু পয়েন্টে উনি কাউন্টারটাও করেছে। নেক্সট হেয়ারিং যখন হবে তারপরে যখন যারা এই কেসটা করেছিল মানে যার মধ্যে যারা মেন পিটিশনার আছে মানে 32,000 চাকরি যাদের বাতিল হয়েছে সেটা তো আলাদা, কিন্তু যারা এই কেসটা আগে করেছিল সিঙ্গল বেঞ্চে যারা চাকরি পায়নি ওদের কি কথাটা হবে সেটা আমরা নেক্সট হেয়ারিংয়ে শুনতে পারবো। তো আপনারা যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা আমি অলরেডি নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যা যা ইম্পর্টেন্ট আপনার কমেন্টটা ছিল কলকাতা হাইকোর্টে আপনারা নিজে দেখে আপনারা বুঝতে পারবে কি উনি কী কী আজকে বলেছে। যদি আপনারা এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।